দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর আব্দুল লতিফ স্যার, উপস্থিত সংগ্রামী সভাপতি, বারবার কারাগারে নির্যাতিত আবু সাইদ চাঁদ ভাই সহ আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ জিয়া পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে এবং জিয়া পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মহিষী নারী, তিনবারের প্রধানমন্ত্রী আফুসের নেতৃত্ব, যিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন পরিবারের সবাই খুশি হয়েছিল। তিনি যখন মারা গিয়েছেন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর সবাই কেঁদেছে। তিনি হলো মরহুমা বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করে গিয়েছেন, যেগুলা আজকে বাংলাদেশের মানুষ স্মরণ করে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। উনি বাংলাদেশের স্বাধীনতার 30 বছর পরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিলেন। উনি ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম চালু করেছিলেন শিক্ষা বিস্তার করার জন্য, যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা বিস্তার হয়েছিল। উনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন, মাধ্যমিক শিক্ষা পর্যন্ত মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। উনি স্বাধীনতার জন্য ছিল আপসীন, গণতন্ত্রের জন্য ছিল আপসীন। উনি অল্প বয়সে বিধবা হয়েছিলেন। উনি জেলখানায় থাকা অবস্থায় ওনার মা মারা গিয়েছিল। উনি পার্টি অবস্থা অবরুদ্ধ থাকা অবস্থায় ওনার একমাত্র ছোট ছেলে আরাফাতের কোকো মারা গিয়েছিল এবং ওনার বড় ছেলে 111-এর সময় অন্যায়ভাবে এই ফ্যাসিবাদী সরকারের দোসররা তাকে মেরে পঙ্গু করে দিয়েছিল। তারপরেও কিন্তু তিনি কারোর সাথে আপোষ করেননি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন এবং তারই আজকে দোয়া মাহফিল। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সততা, দেশপ্রেম আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা এবং আবশ্যের নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের স্যাক্রিফাইস, এটাকে সামনে নিয়েই আগামী দিনে আমাদের চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবে এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনে বাংলাদেশের মানুষকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উনি যখন বাংলাদেশে এসেছিলেন, আসার পরে উনি একটি বক্তব্য দিয়েছিলেন, We have a plan for the people, for the country. উনি একটা প্ল্যান বাংলাদেশে দিয়েছে। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু জনাব তারেক রহমান বাংলাদেশে এই প্ল্যানকে বাস্তবায়ন করতে চায় এবং উনি কিছু নির্দেশনা দিয়েছে এবং কিছু প্ল্যান ডিক্লেয়ার করেছে। আমাদের নিম্নবিত্ত, মধ্যবিত্ত মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছে এবং সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিবদের জন্য সম্মানী ভাতার কথা বলেছে এবং উনি স্বাস্থ্য কার্ডের কথা বলেছে। আমরা বাঘায় থেকেই আমরা অ্যাপোলো হসপিটালের চিকিৎসা নিতে পারবো, এই ব্যবস্থার উনি কথা বলেছে। আসুন আগামী দিনে টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া আমরা সবাই জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ওনার মনোনীত প্রার্থীকে আমরা সবাই সহযোগিতা করি, যাতে আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিল এবং ওনার যে বাদবাকি কাজগুলা, এই কাজগুলা আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সফল করব। দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার নামের অর্থ হলো মর্নিং স্টার, সকালের তারা। ভোরের অন্ধকার ভেদ করে তারা ভেদ হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সারা বাংলাদেশের মানুষকে অন্ধকার থেকে আলো দেখিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অন্ধকার থেকে আলো দেখিয়েছিল, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আমাদেরকে সবাইকে নিয়েই বাংলাদেশের মানুষকে সে আলো দেখাতে চায় এবং এই কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই জনাব তারেক রহমান যে প্ল্যান দিয়েছে এটা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করা সম্ভব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিল, সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমাদের জিয়া পরিষদ উচ্চ শিক্ষিত পেশাজীবীদের সংগঠন। এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয় সকল টিচারদের এটা সংগঠন এবং ব্যাংকারদের সংগঠন। আমরা কিন্তু জনগণের সাথে সবসময় উঠা বসা করি, জনগণের সাথে আমরা চলি। জনাব তারেক রহমান বলছে, গর্ব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা
কাজ করতে চাই দেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য। এই জন্য আমি মনে করি সবাই কাজ করতে হবে এবং কাজ করে আগামী দিনে আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সর্বশেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আগামী দিনে আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন আছে। এই জন্য বলবো, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনীতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক এবং আমাদের নেতা সবার স্বপ্ন বাস্তবায়নকারী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘায়িত কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।